আরজি করে যে ইনসিডেন্টটা হয়েছে, তুমি কি বলবে, তোমার কি রিয়াকশন কি আছে? দেখুন, এটা খুবই দুঃখজনক, সহ্য সীমা ছাড়িয়ে গেছে। কোনো ভাষাই নেই এটাকে বোঝানোর যে আমরা কতটা মনের দিক থেকে হতাশ ফিল করছি, বা এটার যে জাস্টিস কিভাবে যে আসবে, কতটা হলে যে আমাদের মনের এই যে আর্তনাদ সেটা মিটবে, বলা মুশকিল। কারণ এই মুহূর্তে যে অন্যায়গুলো চোখের সামনে এসছে, এগুলোকে কোনো মতেই মেনে নেওয়া যায় না, অসহ্যকর। কিন্তু এটার বিরুদ্ধে একটাই কাজ করা যায়, আর সেটা হলো বাঙালি হিসেবে আমাদের এই যে সামাজিকভাবে মুখটা সবার সামনে ঘষে গেছে, আমার মনে হয় এই সময়টায় আমাদের একত্রিত হয়ে ভালো দিকে নজর দেওয়া উচিত, যেটা আমাদের স্ট্রেংথ, যেটা আমাদের পরিচয়, সেই দিকে। আমার শেষ প্রশ্ন একটা, ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে এবারে দুর্গাপুজো হবে না, এবারে আমরা সেলিব্রেট করব না, আমরা মেয়েকে হারিয়েছি, আমরা বোনকে হারিয়েছি, আমরা ছোট্ট সেই মেয়েকে হারিয়েছি। তো তুমি কি বলবে এটা নিয়ে, দুর্গাপুজো করা উচিত না করা উচিত না? দেখুন, মা দুর্গা কেন পুজো করা হয় সেটা আমাদের প্রথমে জানতে হবে। দুর্গা হচ্ছে শক্তির প্রতীক, এবং আমরা যদি শক্তির আরাধনা করি, এবং এই মুহূর্তে আমরা যেহেতু বাঙালি হিসেবে শক্তিহীনতা ফিল করছি, আমরা মনে করেছি যে আমাদের হাত থেকে যে ছোট্ট বাচ্চা মেয়েটি, যাকে জুনিয়র ডক্টর হিসেবে আমরা হয়তো একটা গোল্ড মেডেল পেতে হাসি মুখে দেখতাম ভবিষ্যতে, হাজার হাজার মানুষ তার হাতে একটা চিকিৎসা পেত, সেই জায়গা থেকে তারা বঞ্চিত, তার এই রকম অবস্থা, তার পরিবারের এই রকম অবস্থা, এবং একদম দুর্গাপুজোর মুখে। আমার মনে হয় দুর্গাপুজো যেইভাবে আমাদের পালন করা উচিত, তার মানে বুঝে, এবং দুর্গাপুজোর সঠিক উপাদানগুলো সঠিকভাবে, যে কী কারণে আমরা দুর্গাপুজো করি। একটা কম্পিটিশনের জন্য তো আমরা দুর্গাপুজো করি না, হয়তো কিছুটা এই বনেদ্বীপ জায়গাগুলো, যেখানে দুর্গাপুজোর সঠিক মানে এখনও রয়েছে, এই জায়গাগুলো আমাদের ধরতে হবে, ফিরে আসতে হবে, এবং এই জায়গাগুলোর থেকেই আমরা শিখব যে কিভাবে আমরা লক্ষ্যভ্রষ্ট হব না। সামাজিকভাবে জঞ্জাল আমাদের মধ্যে এলেও আমরা কোনটা জঞ্জাল, কোনটা সঠিক, কোনটা করলে আমরা সঠিক জায়গায় পৌঁছাবো, সেইটা নির্ণয় করতে শিখব। এবং সেই কারণেই হয়তো মা দুর্গা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই পর্যায়ে এনে ফেলেছেন, যে আমরা যাতে বুঝতে পারি যে আমরা কোথায় কোথায় অন্যায় করছি, কোথায় কোথায় আমরা হয়তো বা তার পুজোটাতেই কিছু ঘাটতি করেছি। এবং মায়ের পুজো তো কখনোই কম্পিটিশন হতে পারে না, সেটা মন থেকে ভক্তি জানিয়ে যেখানে পুজো হবে, মানে মাকে আমি শুনেছি মন থেকে ডাকলে মা সাড়া দেন। তো আমার মনে হয় এতগুলো মানুষ চাইছে যে আমরা সঠিক জায়গার থেকে মাকে পুজো করি, সেইটার উত্তর হবে জাস্টিস, এবং সেটার উত্তর হবে বাঙালি হিসেবে আমাদের এই যে সকলের সামনে এই যে মুখটা ঘষে গেছে, সেই জায়গাটা থেকে একটু একটু করে হলেও রিপেয়ার করা। কারণ আমরা তো হয়তো যারা আমরা একেবারে ডাক্তারি ফিল্ডের সাথে নই, আমরা অন্য ফিল্ডে রয়েছি, কিন্তু মনটা আমাদের পড়ে রয়েছে ওখানে। আমরা চাইবো যে এই লস্ট গ্লোরি ফিরে আসুক।